পোস্টটাতে ভিডিওটাতে হয়তো লাইক কমেন্ট খুব কমই পড়বে, তাতে আমার বিন্দু মাত্র আফসোস নেই, কিন্তু আমি আমার নিজ জায়গা থেকে এই কথাগুলো বলা উচিত বলে মনে করতেছি। সরকার পদত্যাগ করছে, দেশ স্বাধীন হয়েছে, তার জন্য আনন্দ উল্লাস করাটা এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা, দোকানপাট ভাঙচুর করা, হিন্দু ধর্মের মন্দির ভেঙে ফেলা, পুলিশ লাইনে পুলিশ থানাতে আগুন দেওয়া, এগুলো কোন ধরনের স্বাধীনতা বা উল্লাসের কাতারে পড়ে? যারা এই ধরনের কাজকর্ম করেছে তাদের জন্য মনে হচ্ছে যে আসলে দেশটা স্বাধীন হয় নাই, দেশটা আসলে জুলুমে পরিণত হয়েছে। প্রথমে বলি, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা, তাকে নিয়ে ট্রল করা, এগুলো কিন্তু একদমই উচিত না। বর্তমানে নাহিদ ভাই এবং তার সহপাঠীদের নেতৃত্ব দানের মাধ্যমে যে বর্তমানের স্বাধীনতাটা অর্জন হয়েছে, 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণেও কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাঙালিরা স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু আসলেই একজন রিয়েল হিরো, এটা যারা জানে তারা কখনো বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলবে না এবং তাকে নিয়ে ট্রল করবে না। তাকে নিয়ে ট্রল করার কারণ কি আছে? তার মেয়ে শেখ হাসিনা, এই জন্য? বাবা মেয়ে দুজনে কেউই সেম না। যদি বঙ্গবন্ধু বর্তমানে বেঁচে থাকতো তাহলে এই ধরনের কর্মকাণ্ড হতো না, এত এত মানুষের প্রাণও যেত না। দ্বিতীয়ত দেখলাম দোকানপাটগুলো ভেঙে ফেলা হয়েছে। আচ্ছা, দোকানপাটগুলো আপনারা কেন ভাঙছেন বলেন? যারা আওয়ামী লীগ করছে তাদের দোকানপাট আপনারা ভেঙে ফেলছেন, তাই তো? আমরা কিন্তু কোনো আলাদা দলকে সরানোর জন্য আন্দোলনটা করি নাই। আমরা আন্দোলনটা করছিলাম যেন আমরা একটু শান্তিভাবে বাঁচতে পারি, স্বাধীনভাবে বাঁচতে পারি। কোনো আলাদা দলকে সরানোর উদ্দেশ্য কিন্তু আমাদের ছিল না। তারা এমনিতেই সরে যাবে, তাদেরকে আলাদা করে তাদের দোকানের ভাঙচুর করে তাদেরকে সরানোর কোনো কারণ হয় না, বরং এই কাজগুলোর মাধ্যমে আপনারা নিজেদেরকে ছোট করতেছেন, জুলুমে পরিণত করতেছেন আপনারা এই দেশটাকে। তারপর দেখলাম হিন্দুদের যে মন্দিরগুলো আছে সেগুলো অনেকে ভাঙচুর করে ফেলতেছে। আচ্ছা, আপনি মুসলমান, আমিও মুসলমান, তাই বলে যে হিন্দুরাই দেশে থাকতে পারবে না এমন তো কোনো মানে নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মুসলমানরা বিজয় অর্জন করছিল, তখন কিন্তু তিনি হিন্দুদের মন্দিরে গিয়ে আক্রমণ করে নাই বা হিন্দুদেরকে আক্রমণ করে নাই। তিনি বলেছেন সবার ধর্ম সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। আর আমাদের আন্দোলনটা কিন্তু হিন্দুরা ছিল বা হিন্দুরা আমাদেরকে সমস্যা করতেছিল, এই জন্য কিন্তু আমাদের আন্দোলনটা ছিল না। যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করতেছে না, তারা আসলেই একজন জুলুমকারী ছিল। হিন্দুদেরকে আক্রমণ করা এটা মোটেও ঠিক হয় না, এটা কোনো শিক্ষিত মানুষের কাতারে পড়ে না। তারপর দেখলাম থানায় আগুন দেওয়া, আমাদের রামগঞ্জের দেখলাম পুলিশ বক্সে ভাঙচুর করা হচ্ছিল। আচ্ছা, মানলাম আন্দোলনের সময় পুলিশরা অনেক অত্যাচার করতেছিল আন্দোলনকারীদের উপর, তাদেরকে গুলি করতেছিল, যার জন্য অনেক প্রাণ গেছে, এটা অবশ্যই ঘৃণার যোগ্য। কিন্তু আপনারা পুলিশ বক্সে গিয়ে পুলিশ বক্স ভাঙচুর করতেছেন, থানায় আগুন দিতেছেন, ভবিষ্যতে কি কোনো আইন শৃঙ্খলা থাকবে না? আপনারা আপনাদের বিচার করে ফেলতে পারবেন এমন কি চিন্তা ভাবনা ছিল আপনাদের? পুলিশরা এই ধরনের কর্মকাণ্ড করছে, তার জন্য ভবিষ্যতে যারা সরকার আসবে সে হয়তো বা কোনো সিদ্ধান্ত নেবে বা কোনো বিচার করবে বা হয়তো ক্ষতিপূরণ দিতে পারবে, মানুষকে তো আর ফিরিয়ে আনতে পারবে না। এটার জন্য পুলিশ ড্রাইভার অনেক লজ্জিত হওয়া উচিত বা তারা হয়তো ক্ষমা চাবে। কিন্তু আপনারা পুলিশ বক্স ভাঙচুর করতেছেন, থানায় আগুন দেওয়া, এগুলোর মাধ্যমে আপনারা এবং পুলিশরা যারা আক্রমণ করতেছিল তাদের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নেই। দয়া করে এই ধরনের কাজকর্ম করবেন না। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, একটু সুন্দরভাবে বাঁচতে চাই, শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। ভবিষ্যতে যে সরকার আসবে আমরা চাই তিনি যেন আমাদেরকে বোঝেন, এই দেশের জনগণের কথা মন থেকে চিন্তা করেন এবং দেশটাকে একটু শান্তিপূর্ণভাবে রাখেন, এতটুকুই আমাদের চাওয়া। ভিন্ন ধর্মের মন্দিরে আঘাত করা আমাদের মোটিভ হতে পারে না, এবং দোকানপাট ভাঙচুর করা এগুলো তো আসলে দেশের সম্পদ, তাই না? দেশের সম্পদ আমরা কেন নষ্ট করবো? এগুলোতে তো আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, ভবিষ্যতে আমরাই এগুলা সাফার করতে হবে। আর হচ্ছে গণভবন থেকে মানুষ যে যা পারছে এগুলা নিয়ে কিচ্ছু বলার নাই,
এগুলা নিয়ে অলরেডি হচ্ছে বলা হয়েছে যে যারা যে জিনিসগুলো নিচ্ছে সেগুলো যেন ফিরিয়ে দেয়, কারণ এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, কারো ব্যক্তিগত সম্পদ না। এতটুকুই চাওয়া, একটু শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। দেশটা যে নতুন করে স্বাধীন হয়েছে সেটা যেন আমরা অনুভব করতে পারি, সেটা যেন আমরা ভালোভাবে উপভোগ করতে পারি। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে এটা প্রমাণ করবেন না যে আগের সরকারই ঠিক ছিল। দয়া করে